হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অন্তরা লাভস আবির চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আছি মোটামুটি। আগের ভিডিওতে বলেছিলাম ঠান্ডা লেগেছে, জ্বর, সর্দি, কাশি, তাই নিয়েই আজকে আবিরের স্কুলে চলে আসতে হয়েছে। কারণ আজকে 21 জানুয়ারি সুশান্ত সিং রাজপুতের বার্থডে। তারই উপলক্ষে আবিরদের স্কুলে একটা ছোট্টখাট্ট সেলিব্রেশন হবে। আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছ, এনারা কলকাতা ওয়ারিয়ার্স, তার সাথে সবাই ইউটিউবার অ্যান্ড সুশান্তের ফ্যান ফলোয়ার্স। সো তারাই আজকে প্রোগ্রাম অর্গানাইজ করেছে আমাদের স্কুলের বাচ্চাদের জন্য। ইভেন সুশান্তের জন্যও তারা অনেক খাবার দাবার নিয়ে এসেছিলেন। মেনি মেনি থ্যাঙ্কস টু অল অফ ইউ কলকাতা ওয়ারিয়ার্স, এত সুন্দরভাবে প্রোগ্রামটা ফুটিয়ে তোলার জন্য। তার সাথে আরও ধন্যবাদ আমাদের স্কুলের বাচ্চাদের, যারা দুদিনে এই প্রোগ্রামটা তার জন্য ওরা রেডি হয়েছে। দুদিনে ওদের নাচ তোলা, যে যা এখানে পারফর্ম করেছে। ওনারা জাস্ট জানিয়ে গেছিলেন দুদিন আগে যে এই দিন এসে ওনারা সেলিব্রেট করবে। সো সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ গড়ে উঠেছিল। আর দেখতেই পাচ্ছ তোমাদের আবির বাবু এখন ডান্স করছে। তার সাথে রয়েছে অয়ন রায়, রমিশা, পুনম আর সোমাশ্রী। সবার নাচ অসাধারণ হয়েছিল। তো ওই দিন প্রোগ্রাম সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 7টা বেজে গিয়েছিল আমাদের। তো ওদের নাচটা কমপ্লিট হওয়ার পরে ওদের গ্রুপ থেকে যারা যারা এসেছিলেন তারা একটু সেলফি তুলে নিয়েছিলেন আমাদের স্কুলের বাচ্চাদের সাথে। আর এই প্রোগ্রামটা টোটালি লাইভ চলছিল, তাই মাঝে মাঝে ওনারা কিছু স্পিচ রাখছিলেন। তার সাথে ওই যে বললাম ওনাদের ইউটিউব চ্যানেলও আছে। সুশান্ত সিং রাজপুত আমার ভীষণ একজন ফেভারিট অ্যাক্টর ছিলেন, এখনও আমি তাকে খুবই পছন্দ করি। এক কথায় অসাধারণ একজন ছেলে ছিলেন, যার প্রতিভা আর মনুষ্যত্ব নিয়ে কোনো তুলনাই হয় না। ওনারা আসার পর আমার কিছু কথাবার্তায় ওনাদের আমাকে ভীষণই ভালো লাগে, ইভেন আমার আবিরকেও। তো আমাকে ওনারা প্রপোজাল দিয়েছিলেন ওদের গ্রুপ জয়েন করার জন্য। কাজের ফাঁকে কখনো যদি সুবিধা হয় আমি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করব। আবিরকে তাদের এতটাই ভালো লাগে যে তারা পার্সোনালি সবাই সেলফি তোলে। ইভেন আমাকে এটাও বলে কোনোদিনও যদি ওদের গ্রুপ আমি জয়েন করি, যাতে আমি আমার ছেলেকে নিয়েই জয়েন করি। সো চলো আজকের মতন এই পর্যন্ত। ফেরার পথে ভীষণ পরিমাণে খিদে লেগে গেছিলো মা আর ছেলে, তাই মোমো খেয়ে নিয়েছিলাম। এই দেখো বাড়ির পথে ঢুকতেই মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে, রাস্তাঘাট, টুকটাক মেলাও বসে পড়েছে। ঘরে ঢুকেই ঠাকুরের ভোগ দর্শন। হ্যাপি সরস্বতী পুজো।